ফিলিস্তিনকে যদি এখন তারা ধ্বংস করতে পারে, আবার তারা মিশর দখলে নামবে, জর্ডান দখলে নামবে, সারা আরবের উপরে আবার তারা কর্তৃত্ব করার চেষ্টা করবে। Yaralanan polislerimizin মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা। পবিত্র এই মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির স্থাপনের পরিকল্পনা আনছে দখলদার অবৈধ বসতি স্থাপনকারীরা। হিব্রু ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা। ইসরায়েলের ঘৃণ্য পরিকল্পনার বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল আকসা মসজিদ এবং এর আশপাশের স্থান সম্পূর্ণরূপে মুসলমানদের এবং এটি অক্ষত থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এরদোয়ান। শুক্রবার ইস্তাম্বুলে দেয়া ভাষণে নিপীড়িত মুসলিমদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এরদোয়ান। আল আকসা এবং কুব্বত আল শাকরা সহ হারাম আল শরীফ একটি অবিভক্ত সমগ্র এবং এর ১৪৪ একর এলাকা সম্পূর্ণ মুসলমানদের বলে জানান তিনি। এ সময় ফিলিস্তিনিদের অধিকার এবং ইসলামী পবিত্র স্থানগুলোর প্রতিরক্ষার প্রতি অব্যাহত সমর্থন নিশ্চিত করেন এরদোয়ান। পশ্চিমাদের কঠোর সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট। শুধু তাই নয়, এরদোয়ান প্রশ্ন ছুড়ে বলেছেন, পশ্চিমা রাষ্ট্রগুলো যারা ছোটখাটো ঘটনার জন্যও নিষেধাজ্ঞার অস্ত্র ব্যবহার করে, এখন ইসরায়েলের বেলায় তারা কোথায়? এই বাইতুল মুকাদ্দাস মসজিদটা ঠিক যেই জায়গায়, এই জায়গাতে ইহুদিদের প্রি প্ল্যান হচ্ছে একটা থার্ড টেম্পল তৈরি করবে, তাদের একটা উপাসনালয় তৈরি করবে, তাদের ধর্মীয় একটা উপাসনালয় থার্ড টেম্পল তারা বানাবে। ও মুসলমানের সন্তান, আমার বাইতুল মুকাদ্দাসের একটা ইট খুলে কোন ইহুদির বাচ্চা যদি তার থার্ড টেম্পল বানায়, নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, ওই মুসলমানও কোনদিন চুপ থাকতে পারে না, ঠিক কিনা বলে? কিন্তু তারা প্ল্যান করে রাখছে ঠিক কখন তারা থার্ড টেম্পল বানাবে। দশম একটা লাল বাছুর তারা জবাই করবে। আমেরিকা থেকে তারা লাল বাছুর গুলা নিয়ে গেছে। এই লাল বাছুর কোথায় জবাই করবে শুনেন, তাদের একটা মাউন্ট টেম্পল আছে, ওই মাউন্ট টেম্পলের উপরে নিয়ে তারা লাল বাছুরটাকে জবাই করবে, বলি দিবে, উৎসর্গ করবে। উদ্দেশ্য হচ্ছে এরপরেই যেন দাজ্জাল এই পৃথিবীতে, দাজ্জাল যেন তাদের জন্য সাহায্য নিয়ে আসে। মাসীহুদ দাজ্জাল এক চোখ মুসা দাজ্জাল যেন এসে তাদেরকে সহযোগিতা করে। এজন্য তারা মাউন্ট টেম্পলের উপরে নিয়ে লাল বাছুরকে জবাই করবে। কখন? বাইতুল মুকাদ্দাসের জায়গায় একটা থার্ড টেম্পল বানায়া। এখন বলেন তো, ওই বাইতুল মুকাদ্দাসকে এখনো আছে না নাই? তারা অপেক্ষার প্রহর গুনতেছে। এদিক দিয়ে তাদের ৭৬ বছর চলে গেছে। এই পৃথিবীতে কোন ইহুদি রাষ্ট্র ৮০ বছরের উপর স্টে করতে পারে নাই। তাদের মিথ্যাচার, তাদের হঠকারিতা, তাদের বাটপাড়ি, তাদের ধোঁকাবাজি, খাদ্যে ভেজাল দেওয়া, সুদ ভিত্তিক সমাজ বিনির্মাণের কারণে তারা ৮০ বছরের বেশি পৃথিবীর কোথাও স্টে করতে পারে নাই। এই পৃথিবীতে কোথাও তারা শাসন কার্য চালাইতে পারে নাই। তাদের চিন্তা হচ্ছে ব্রিটিশদের মতো করে সারা দুনিয়ার ভিতরে একটা কর্তৃত্ব আমাদেরকে চালাইতে হবে। এজন্য তারা রাজধানী হিসেবে আজকের এই ফিলিস্তিনকে চিন্তা করে আশেপাশের মিশর সহ, জর্ডান সহ, সিরিয়া সহ এই পুরো খালিজকে তাদের হাতে তারা নিতে চায়। এই পুরো আরবটাকে তারা নিতে চায়। মিশরের তুর পাহাড়ের উপরে একটা ফলকের উপরে, বিশাল একটা পাথরের উপরে লেখা, মিশরের সাথে তারা লড়াই করতে গিয়ে হারছে। যাওয়ার সময় তারা লিখে দিয়ে গেছে, আমরা আবার আসবো। এই আবার আসবো বলে তারা বুঝিয়েছে ফিলিস্তিনকে যদি এখন তারা ধ্বংস করতে পারে, আবার তারা মিশর দখলে নামবে, জর্ডান দখলে নামবে, সারা আরবের উপরে আবার তারা কর্তৃত্ব করার চেষ্টা করবে। আজকের এই মাহফিল থেকে শুনেন তারা কি প্ল্যান নিচ্ছে। তারা প্ল্যান নিচ্ছে যে হঠাৎ করেই যদি বাইতুল মুকাদ্দাস ভেঙে দেয়, মুসলমান সব এক হয়ে যাবে। হঠাৎ তারা ভাঙবে না। সুরঙ্গ খুঁড়তেছিল। আল্লাহ সুরঙ্গের জ্ঞান মুসলমানদের, হামাসের প্রত্যেকটা ভাইয়ের মাথায় সুরঙ্গের জ্ঞান আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।
তারা ফেইলর, পারে নাই তারা। এখন তাদের চিন্তা হলো সুরঙ্গ দিয়ে আমরা পারি নাই, তাইলে ভিন্ন কৌশল নিতে হবে। সে কৌশল কি? ডাইরেক্ট হিট করে ভাঙলে মুসলমান আমাদেরকে হিট করবে। আমরা একটা কৃত্রিম ভূমিকম্প তৈরি করব। এই দেখছেন জাপানে 155 বার ভূমিকম্প হয়ে গেছে। এখন তারা চাচ্ছে কৃত্রিম ভাবে টেকটনিক প্লেটকে নাড়াচাড়ায়া একটা ভূমিকম্প তৈরি করে বাইতুল মুকাদ্দাসকে ধসায় দিয়ে থার্ড টেম্পল তৈরি করে এরপরে টেম্পল মাউন্টের উপরে নিয়ে গরু জবাই করবে, বাছুর জবাই করবে, যাতে করে দাজ্জাল আসে। দাজ্জাল তো আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। ও ঘুমন্ত মুসলমান, এখনো যদি আপনি নামাজি না হন, আপনি দাজ্জালের কাতারেই থেকে গেলেন। ঠিক কিনা বলেন? পৃথিবীতে লুজান চুক্তি, তুরস্ক এতদিন ধরে কোন খনি উঠাইতে পারত না। লুজান চুক্তির কারণে এতদিন ধরে তাদেরকে ইউরোপ আটকায় রাখছে, লুজান চুক্তির মারপেসে আটকায় রাখছে। এই চুক্তি সামনে খুলে দেওয়ার মধ্য দিয়ে নতুন এক যাত্রা শুরু হবে পৃথিবীতে। মুসলমানকে আর থামায় রাখা যাবে না। আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, ইনশাআল্লাহ। পড়ে আপনি যদি ঘুমায় থাকেন, আপনি মার খাবেন, লাভ নাই। আপনার মতো মুসলমানের কোনো দরকার নেই। করে না কো ঢুস ডাস, মারে না কো ফুসফাস, গোটা দুই আন্ত তেরে মেরে ডান্ডা, এই দোলাসাব মার্কা মুসলমানের কোনো দরকার সামনের দিনে। আগামীর পৃথিবী মুসলমানের পৃথিবী। এটা এমন একটা ভূমি, যেই ভূমির বিজয়ের জন্য আল্লাহ সূর্যরে বলছে, সূর্য তুই থাম, আগে আমার ইউশা বিন নুন লড়াই করবে, এরপরে সূর্য তুই ডুববি, এর আগে তুই ডুববি না। জোরে করে আল্লাহু আকবার। আমার নবী বলেন, শুধু আমার ভাই ইউশার জন্য আল্লাহ সূর্যকে থামা দিলেন। সূর্য থেমে গেছে। ইউশা বিন নুন প্রাণপণে ফিলিস্তিনের বিজয়ের জন্য লড়াই করেছে। আগে বিজয় হয়েছে, তারপরে সূর্য ডুবছে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আজকের মাহফিল থেকে সজাগ হন। সময় পৃথিবীর জন্য বাকি নাই। আপনি যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, আর কিছু আপনি পান নাই, দেখেনও নাই, আপনি বুঝে নিবেন বাদিরু বিল আমাল, নামাজের মতো আমল আপনি করে গেছেন। কবরটাকে আলোকিত বানায়া যিনি নাজাত দিবেন তিনি কে? ও নবীর উম্মত, আজকে এই মাহফিল থেকে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী আমাকে আপনাকে নিয়ে গর্ব করে আল্লাহকে বলবেন, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, কত কত উম্মত নিয়ে আজকে আমি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। নবী জান্নাতের ভিতরে ঢুকবে, ঢুকেও নবী বলবে, আরে আমার উম্মত গুলা কই? আল্লাহর কাছে তখনও উম্মতের কথা স্মরণ করবে এবং বলবে, অন্য কোন নবীর উম্মত ঢুকতে পারবে না হাত্তা তাদখুল উম্মতি, আগে আমার উম্মত গুলা ঢুকবে, তারপরে অন্যান্য সব নবীর উম্মত ঢুকবে। বলেন আল্লাহু আকবার। তো সেই নবীর উম্মত হতে কি রাজি আছেন আপনারা সবাই? নবীর সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি? একটু হাত উঠায় দেখাই তো ভাই। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলা নামান। এবার আপনাদেরকে একটা দায়িত্ব দিই। 5টা আমল আজকে আমরা নিয়ে যাব নবীর সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকার জন্য। রাজি আছেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। কয়টা আমল ভাই? কষ্ট হইতেছে আপনাদের? 1 নাম্বার সাহাবীর নাম রবিআ। কি নাম? সহজ নাম না কঠিন নাম? রবিআ ইবনে কাব আল আসলামী। শুধু এর দুই মুখস্থ করেন, রবিআ। সাহাবীর নাম কি? বয়স মাত্র 11 বছর। কত বছর? 11। এখানে 11 বছর কার কার বয়স আছে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। কিউ? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, মাশাআল্লাহ 5 জন, লিল্লাহে তাকবীর। 6 জন, মাশাআল্লাহ। হাত নামান।
কত বছর বয়স? এমন সাহাবীর নাম রবিয়া, যেই সাহাবীর মা নাই, বাপ নাই, এতিম সাহাবী, মসজিদ নববীতে ঘুমায়। আহলে সুফার সাহাবীরা যেই জায়গায় ঘুমায় সেখানে ঘুমায়। কিছু দিলে খায়, না দিলে না খেয়ে থাকে। আল্লাহর নবীর দরজার সামনে দাঁড়ায় থাকতো, কখন আমার প্যারা হাবিব আসবে, নবীজির খেদমত করবে। আল্লাহর নবী একদিন বের হলেন, রবিয়া দূর থেকে নবীজির জন্য ওজুর পানিটা নিয়ে আসলেন। ছোট্ট মানুষ ওজুর পানি নিয়ে আসছে, নবীজির বড় মায়া লেগে গেছে। আল্লাহর নবী আদর করে বললেন, রবিয়া আজকে আমার কাছে তুমি কিছু একটা চাও, তোমাকে দিতে বড় মনে চাচ্ছে। রাবিয়া বলল, নবী অন্য কিছু চাই না, মুরাফাকাতুকা ফিল জান্নাত, জান্নাতে একসঙ্গে থাকবো এমন একটা দোয়া আমার জন্য করে দিবেন। বলেন আল্লাহু আকবার। জান্নাতে একসঙ্গে থাকবো নবী, এটাই চাই। বয়স কত? 11। নবীজি বলতেছে, সাহাবী তোমার তো কিছুই নাই, দুনিয়ার কিছু একটা চাও আমার কাছে। নবী, দুনিয়ার কিচ্ছু লাগবে না, মুরাফাকাতুকা ফিল জান্নাত। ওগো নবী একসঙ্গে জান্নাতে থাকবো, দোয়া করেন। আল্লাহর নবী বলল, রবিয়ারে শোনো, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদারত হও, অধিক পরিমাণে সিজদা দাও, অধিক পরিমাণে সিজদা দিয়ে আমি নবীকে একটু সহযোগিতা করো। আমি নবী আল্লাহর কাছে বলবো, মালিক তোমারে আমার সঙ্গে জান্নাতে সঙ্গী বানায় দিবে। 70-80 রাকাত। কত? 70-80 রাকাত অনেকে পড়ে, এত কষ্ট করার দরকার নেই। রাসূল কইছে মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাতের কথা না কইছে। এত কষ্ট করার দরকার নেই। কয় রাকাত পড়বেন? রাত্রে, এই যে শীতের মাস চলে যাচ্ছে, শীত টাইলে খালি লেপ পোড়া দিয়ে ঘুমায় থাকেন, কোন দিক দিয়ে ফজর, কোন দিক দিয়ে জোহর, টেন নেই, সূর্য উঠছে না তো। চিন্তাটা করছেন? এই শীতটা হচ্ছে রবিউল মুমিন, মুমিনের আমলি জীবনের বসন্তকাল চলতেছে। ঠিক যেভাবে বসন্তকালে ফুলে ফুলে গাছগুলো ভরে যায়, নতুন পাতা গজায়, মুমিনের জীবনে আনন্দের সয়লাব বয়ে যাবে, ইবাদতের বন্যা বয়ে যাবে, তাহাজ্জুদ হবে, রোজা হবে, সিয়াম কিয়ামের মধ্য দিয়ে মুমিনের রাত কেটে যাবে, লম্বা রাত ইবাদত করে কাটাবেন। দিনের বেলায় তেমন কোনো পিপাসা নাই, তৃষ্ণা নাই। মুমিন রোজা রাখবে, একদিকে রোজা, অন্যদিকে তাহাজ্জুদ, মালিকের সঙ্গে মুমিনের সম্পর্ক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন তো, আমগো 11 বছরের ফুলামানরে যদি কই তুমি কিছু একটা চাও, কেউ হুজুর আপনার মোবাইলটা দিয়ে দেন। হ্যাঁ, কিরে মোবাইলটা চাই লাগে? হুজুর আব্বারটা দেন না, হুজুর আমনেরটা দেন। কতটা দেখি। আর সাহাবীর রাসূল 2 বার করে জিজ্ঞাসা করে, দুনিয়ার কিছু একটা চাও? না রাসূল, কিছু চাই না, চাই আপনার লগে জান্নাতে থাকতে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 5টা আমলের 1 নাম্বার শেষ। 1 নাম্বার আমলটা কি? মাশাআল্লাহ, কাসরাতুস সুজুদ, বেশি বেশি সিজদা করবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ফরজ বাদ দিয়ে নি। কিছু লুকুই থাকে, খালি হুজুর দুষ কোন দিকে ধরবো, এই দুষ খুঁজার তালে থাকে। আছেন এরকম লোক? নাসিরউদ্দিন হুজ্জা নাম শুনছেন? মোল্লা নাসিরউদ্দিন হুজ্জা এক সময়ের খুব নাম করা ব্যক্তি ছিল উজবেকিস্তানে। ওনার অনেক কিছু আছে, সেখানে গেছি।
তো মোল্লা নাসিরউদ্দিন হুজ্জা উনি ইতিহাসের এক পরিচিত নাম। উনি যারা আলেম বিদ্বেষী তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে গেছে। মোল্লা নাসিরউদ্দিন হুজ্জারে বাদশাহ একদিন খুশি হইয়া 500 দিরহাম হাদিয়া দিয়ে দিস। মন্ত্রিত্ব সুলকানি শুরু হয়ে গেছে। কামটা করলেন কি? মোল্লারে 500 টাকা বেশি দিয়ে দিলেন, 500 দিরহাম। কয় না, এর বুদ্ধি তো অনেক, এই জন্য দিস। কিরকম বুদ্ধিটা কেন একটু টেস্ট করে দেখি। ডাকে আনছে। বাচ্চাকে ঠিক আছে টেস্ট করো। আচ্ছা ঠিক আছে, তোমার না অনেক বুদ্ধি। আচ্ছা কত দেখি বাদশার হাতের মধ্যে তালুর ভিতরে লোম নাই কি লিগা? মোল্লা নাসিরউদ্দিন হুজ্জা চিন্তা করছে, রাখ উত্তরটা দিই। হারে মন্ত্রী মশাই, আপনি বুঝেন নাই, বাদশাহ মহোদয় 2 হাতে এত পরিমাণ দান করে, এই জন্য হাতের ভিতরে ওনার কোনো লোম নাই। বাদশাহ খুশি হয়ে কয়, সুবহানাল্লাহ, এই সুন্দর কথাটা কইছে, যা আরো 500 দিরহাম হাদিয়া দিল। এখন তো মন্ত্রীর মাথা খারাপ কম হয়েছে না বেশি? কারবারটা দেখছো, আরো 500 দিরহাম রয়ে গেছে। কয় যে বাদশাহ আপনার এসে বোকা বানাইছে। কিসের? আপনি দেওয়ার কারণে হাতের লোম গেছে। তাইলে এই তুই যে একটু পরে পরে নিতাছস, তুই একটু তোর হাতের লোম গেছে কই? বাদশার এতগুলা টেয়া নিলি? আরে মন্ত্রী মশাই, আপনি বুঝেন নাই, বাদশাহ দিছে, দিতে দিতে ওনার হাতের লোম চলে গেছে, আর আমি নিতে নিতে আমার হাতের লোম শেষ। বাদশাহ খুশি হয়ে কয়ে যায়, আরো 500 দিরহাম দিন। এখন মন্ত্রীর রাগ কমছে না বাড়ছে? কামটা দেখছস, আরো 500 দিরহাম পাইছে। এবার মন্ত্রী কয়, বাদশাহ আপনাদের সে বোকা বানাইছে, যদি এইরকমই হয় আমার হাতের লোম গেছে কই? আমার হাতের তালুর লোম কই? নাসিরউদ্দিন হুজ্জা কয়, আপনি বুঝেন নাই, বাদশাহ দেওয়ার কারণে লোম গেছে, আমি নেওয়ার কারণে নাই। আর আপনি দেওয়ার পরে এই যে কসলাইছেন, এই কসলানের চোটে আপনার লোম গুলা নেই। এই জন্য আজকের এই মাহফিলের এই কথা হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। বাঁচতে 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 আলেমরা অনেক পরামর্শ দিছে, কানে নেন নাই। শিক্ষা ব্যবস্থার এমন অধঃপতন চলছে, আমি তাকেও দেখছি আমার জাতির মধ্য থেকে ইলম উঠায় নেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? ইসলাম ও নৈতিক শিক্ষায় আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে ইসলামকে খতিয়ে দেখা দরকার, ঠিক কিনা বলে? এটা খতিয়ে দেখা দরকার, কাদের ষড়যন্ত্র এগুলো করা হচ্ছে। কোনো কিছু কাকতালীয় ভাবে হয় না। একটা দুইটা যদি হইতো প্রিন্ট মিস্টেক হইতেই পারে, কিন্তু যদি অহরহ এরকম প্রিন্ট মিস্টেকের নাম দিয়ে চালানো যায়, এটা খতিয়ে দেখা আমাদের ঈমানি দায়িত্ব। আজকে এমন একটা সময় চলতেছে, প্রত্যেকটা জায়গায় যখনই আপনি দেখবেন ঈমান বিধ্বংসী কাজকর্মে ভরে যাচ্ছে। ওই যে 11 বছরের যুবকের কথা বলছিলাম, রবিআ নামক সাহাবী, আজকে এই কোমলমতি বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, তারা যখন শিক্ষাঙ্গনে যাবে, ইসলাম এবং নৈতিক শিক্ষা শিখবে, একদিকে তাদের ইসলামী শিক্ষা, অন্যদিকে মূর্তির ছবি। এই যে একটা শিক্ষানীতির ভিতরে, পাঠ্যক্রমের ভিতরে, বই পুস্তকের ভিতরে নানাভাবে ধ্বংসাত্মক বস্তু দিয়ে ধ্বংসাত্মক ঈমান বিধ্বংসী বক্তব্য ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এগুলো যদি কমিটি করে এখনই খতিয়ে না দেখেন, দেশ বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে, আল্লাহর আযাব গজব আসবে, সন্তানরা সুশিক্ষা থেকে বঞ্চিত হবে, ঠিক কিনা মনে? এই জন্য এটা ঈমানি দায়িত্ব, এই বিষয়ে কথা বলা। আমার এই মাহফিলে দায়িত্বহীন কণ্ঠে আজকে বলতে চাই, যে বা যাদের দায়িত্ব এগুলো হচ্ছে, আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেন। আমার শিক্ষানীতিতে নাস্তিকদের কোন চিন্তা চেতনা, ডারউইনের কোন চিন্তা চেতনা, ওই পশ্চিমাদের চিন্তা চেতনা আমরা চাই না। আমি আমার সংস্কৃতি, মুসলমানের সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি নিয়ে আমার সন্তানদেরকে আমরা বড় বানাতে চাই, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, বলছিলাম 5টা আমল।
এক নাম্বার আমল কাসরাতুস সুজুদ, অধিক পরিমাণ সেজদা দেওয়া। এবার 2 নাম্বার আমলে চলে। 2 নাম্বার আমল হলো হুব্বুন নবী, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা। আনতা মা'a মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন তার সঙ্গে আপনার হাসর হবে, তার সঙ্গে আপনি থাকবেন। আল্লাহর নবীর ভালোবাসা যদি কলিজার ভিতরে উম্মত হিসাবে লালন করেন, ইহুদির স্টাইল আপনি চুল কাটবেন না। ঠিক নেই? ফুলাফানে এখন চুল কাটে কেমনে? ডান দিকে নাই, খায়ালে সিন্দুরে, বাম দিকে নাই, খেরে ফাড়া বানাইছে, পিছনের দিকটা নাই, সামনের দিক দিয়ে এরো মুসা উসা আসেনি? কথা কয় না আছে? একটা একটারে খুঁজাইতেছে, দেখছ তোর চুলটা লই হুজুরে কইছে না, আমি কেউ চুলটা লইয়া কইনি। আজকে থেকে নিয়ত করি কাউরে লজ্জা দেওয়ার জন্য মাহফিলে একটা কথা আমরা বলিনি। কি কর? আজকে থেকে নিয়ত করি যে আর এমনি কাটবো না, ইনশাল্লাহ কর। একটু বুকটা হাত দিয়া কর ইনশাল্লাহ। এই যে চুলটা উল্টা পাল্টা কাটলেন, খুব সুন্দর দেখা যায়। মাঝে মাঝে একটু আয়নার সামনে দাঁড়ায় নিজেরই প্রশ্ন করি, কেমন দেখা যায় তোরে? নিজের মন করবো চুরের মতো। কথা কয় না, কিন্তু তোরে কেমন দেখা যায়? খুব সুটটার মতো দেখা যায়। কেমন দেখা যায়? খুব সুটটার মতো না দেখা গেল, আমি আর কইলাম না। এই যে আপনি কাটিংটা দিলেন, আপনি মনে করছেন এটা এমনি কাটিং? রাসূল 1445 বছর আগে বলে গেছেন, লানাল্লাহুল কাযা, এই স্টাইলে যারা চুল কাটবে, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনে দিয়া লম্বা লম্বা চুল, এই স্টাইলে যারা চুল কাটবে, এটা ইহুদিদের স্টাইল, লানত পাওয়ার স্টাইল। এই স্টাইল এখন আমাদের ঘরে ঘরে আসে না? নাই? ছেলেদের দেখবেন হাতের ভিতরে বালা, গলার ভিতরে এখন মালা, কানের ভিতরে দুল, নাকের ভিতরে নাই শুধু ফুল। আর কথা কয় না? বেশি দিন লাগতো না, এটা 2025 আইতে নাকের মধ্যে ফুল ফুল। কিরকম হইছি আমরা? কিরকম হইছি? মেয়েগুলো এখন এমন হইছে, আল মারআ আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বির-রিজাল, মেয়েগুলো এখন পুরুষের মতো ড্রেস পরে। ঠিক নেই? প্যান্ট পরে, শার্ট পরে। আরে বাপরে বাপ! এরপরে মেয়েকে স্লোগান কি? আমি নারী, সব করতে পারি। তাইলে সব করতারে, বুঝছেন? এই জন্য আজকের মাহফিল থেকে একটু সজাগ হন, এগুলা বাদ দেন। নতুন করে আসতেছে ট্রান্সজেন্ডার, এটা নিয়ে কইতে গেলে আরো অনেকক্ষণ সময় লাগবে। আবার কোন কোন ট্রান্সজেন্ডার, এটা মারাত্মক ফিতনা। ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আপনি মনে করছেন হুজুর হিজলানি? না, অলরেডি ছেলে অপারেশন করে মেয়ে হয়ে যাবে। ইচ্ছা আমার। হুজুরের কি? আমার ইচ্ছা আমি মেয়ে হয়ে যাব। পরে চাচার আয়া ধরছে, তুই যে তো মেয়ে সেরাতে সেরি হইছস, তো ঠিক আছে, তুই তো তোর বাহের তো সব সেরি, আমার অংশটা কর। তখন কয় না, এটা তো সেরি হয়েছি পরে, আগে তো আমি সেরা, আমার হকটা ঠিক থাকবো। চিন্তা করছেন কারবার? সারা দুনিয়ার ভিতরে ফিতনা ছড়ায় যাচ্ছে। আইন করে ইহুদিরা চাচ্ছে ট্রান্সজেন্ডারকে ঢুকাই দিতে সারা ওয়ার্ল্ডের ভিতরে, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য। আগামীর দিন আমি বলছি, মুসলমানদের বিজয়ের দিন, এগুলো সফল হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জন্য যারা আল্লাহর হাবিবকে মহব্বত করি, মহব্বত শুধু মুখে বলার নাম নয়, কাজে পরিবর্তন করে। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহর নবীর সুন্নাত পাই টু পাই আমল করার চেষ্টা করেন। আপনি নবীর উম্মত হবেন। নবী আমার আপনার জন্য এত পরিমাণ কাঁদল, জীবনে একবার বলে না আল্লাহ খুদা দিয়া কেন কষ্ট দিলা, কাফেরের আগত কেন খাওয়াইলা, জিহাদের ময়দানে কেন পাঠাইলাম? কোনদিন আল্লাহর নবী বলেন নাই। বারবার নবী বলেন আল্লাহুম্মা উম্মতি
নবীরে মহব্বত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার 3 নম্বরে আমার ভাইরা, 3 নম্বর আমল হলো আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে দরুদ পড়বেন নবীর নামে। ঘুম হচ্ছে না, মোবাইল টিপতেছেন, বাদ দেন এখন মোবাইল, পড়া শুরু করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে তো দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না কঠিন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই 3টা আমল শেষ। 4 নম্বর আমল, 4 নম্বরে আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসলাম, ইতিমদেরকে আদর করব, ভালোবাসবো, ইতিমদের দায়িত্বভার নিজের কাঁধে নিব। আল্লাহর হাবিব বলেন, আনা ওয়া হুয়া, ওই লোকটার আমি নবী। 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, মাঝখানে কোনো ফাঁকা নাই। এইভাবে আল্লাহর নবী দেখা দিলেন, এতিমের অভিভাবক যে হবে নবীর সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবে। 4 নাম্বার শেষ। এবার আমার 5 নাম্বার শেষ কথা। সবাই আছি তো ইনশাআল্লাহ? আর কিছু পারি আর না পারি, মাজলুম ফিলিস্তিনের মুসলমানদের জন্য হৃদয় থেকে আজকে আমরা একটু দোয়া করে যাব ইনশাআল্লাহ। 5 নাম্বার আমল আজকের এই মাহফিলে, জীবনে আর কোনোদিন দেখা নাও হতে পারে, এই 5টা আমল করবেন নবীর সঙ্গে থাকার জন্য। 5 নাম্বার আমল, একটা মেয়ে হয়েছে অথবা 2টা মেয়ে হয়েছে অথবা 3টা মেয়ে হয়েছে অথবা আপনার 2টা বোন আছে, একটা বোন আছে, 3টা বোন আছে। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, মান কানা লাহু উখতান আও বিনতান, 2টা বোন আছে অথবা 2টা মেয়ে আছে, মানুষের মতো মানুষ করলেন, দিন শিখাইলেন, পর্দা নিশিন বানাইলেন, দিন বুঝাইলেন। আল্লাহর হাবিব বলেন, আনা ওয়া হুয়া ফাদাম্মা সাবিআহু, আল্লাহর নবীর 2টা আঙ্গুল নবী একত্রিত করলেন, 2টা আঙ্গুল দিয়ে নবীজি দেখায় দিলেন, মাঝখানে যেমন কোনো ফাঁকা নাই। ওই মেয়ের ভাই, ওই মেয়ের বাপ আল্লাহর জান্নাতে একসঙ্গে আমার সঙ্গে থাকবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কইতে পারবেন 5টা আমল? 1 নাম্বারটা কি? লিল্লাহি তাকবীর। 2 নাম্বার মাশাআল্লাহ, নবীর মহব্বত, মাশাআল্লাহ, সুন্দর কইছে। 3 নাম্বার মাশাআল্লাহ, কি দরুদটা? দরুদ ইব্রাহিম। হুজুর একটু বড় লাগতেছে, শুধু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না কঠিন? স্বপ্ন যুগে নবীজির সাথে সাক্ষাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। শয়তান নবীজির আকৃতি ধারণ করতে পারে। রাসূল বলছে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। নবীজি বলছেন, কেউ যদি স্বপ্নে আমারে দেখলো, কেমন যেন বাস্তবেই আমারে দেখলো। জোরে সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল, দরুদ শরীফ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, ওহ সুবহানাল্লাহ, সুন্দর মনোযোগ আছে। 4 নাম্বার কি? মাশাআল্লাহ, দেখছেন ছোট ছোট বাচ্চারাও কইছে। এবার 5 নাম্বার, এই 5টা আমল করবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে এই কথাটা দিতে পারেন যে হুজুর এই ওয়াজের পরে একটু নামাজ পড়ব। মসজিদে কয় টাকা দিলেন না দিলেন, হুজুরে কি দিলেন না দিলেন, একটু নামাজের দিকে আসবেন। পারবেন নি? এরপর হুজুর করে দিয়ে দিবেন না কি লিখে, মসজিদে দিবেন, দিবেন না কি লিখে। মসজিদ কার ঘর? মসজিদে যে দেয়, কামাফ হাসি কেতাতিন, একটা কবুতরের ঘর বানাইতে যা লাগে
আপনাদের এলাকার মানুষ কবুতরের ঘর বানায় কয় টাকা দিয়া? যার 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 টেহা অনুযায়ী, যেটা টেহাওয়ালা হে বানাবে 10,000 টাকা দিয়া, যার একটু কম আছে হে বানাবে 1,000 টাকা দিয়া, যার কিছুই নাই হে পারলে 100 টাকা বানাবে। ঠিক নেই? রাসূল বলতেছে এরকম যদি কেউ আল্লাহর ঘর বানানোর জন্য কবুতরের ঘর বানাইতে যা লাগে দূর দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাতে আল্লাহ বাড়ি বানাই দেবে। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমরা একজনও মাহরুম হব না। সবাই, আমি দেখছি আপনারা সবাই দিচ্ছেন, তারপরেও ইনশাআল্লাহ আমরা এই মাহফিলে যারা যারা বসছি, দরুদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না। একটা দোয়া ততক্ষণ জ্বলতে থাকে, আল্লাহর প্রশংসার পরে দরুদ যতক্ষণ পড়া না হয়, মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ পর্যন্ত গিয়া লটকায় থাকে, এরকম ঝুলতে থাকে। যখন দরুদ শরীফ পড়েন তখন আল্লাহ দোয়াটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য যারা যারা আমরা বসছি সবাই নিয়ত করে কিছু হলেও দিয়ে যাব ইনশাআল্লাহ পড়ি। আমার কয়েকজন যুবক ভলান্টিয়ার দাঁড়ায় যাবে, তারাও জবান দিয়া দরুদ শরীফ পড়তে থাকবে, আপনারাও দরুদ শরীফ পড়তে থাকবেন, ইস্তেগফার চলবে। আমরা 500, 1000 সাধ্য অনুযায়ী কবুতরের ঘর বানাইতে যা লাগে আমরা দিব। কয়েকজন ইনশাআল্লাহ যুবক হিম্মত নিয়ে দাঁড়ায় যায় ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সবাই একটু নিয়ত করি, পকেটে হাত দেই, কৃপণতা না করি, সবাই দেওয়ার চেষ্টা করি। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইত। বাজেট টেনে কইতে শিখছে, শীতে কুরআনে গেলেছি কেমন আর থাকতাম, কিন্তু এই অবস্থায়ও বলবো আলহামদুলিল্লাহ। সুইডেনে -42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে। আপনি চিন্তা করছেন? ফ্রিজের চাইতে কত 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 গুণ বেশি। এবার একটু চিন্তা করে দেখেন, আপনারা আমার বাসার ফ্রিজের ভিতরে একটু হাতটা রেখে দেখেন, ডিপ ফ্রিজের ভিতরে একটু হাতটা ঢুকায় রেখে দেখেন। এই যে তাদের তাপমাত্রা এখন এই অবস্থায় চলে গেছে, মালিক তো এখন আমাদেরকে কত ভালো রাখছে, এজন্য প্রশংসা কার? আল্লাহ তাআলা। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে এই মাহফিল থেকে পেয়ারা হাবিবের নামে একটা লোকও বাদ থাকবো না, সবাই মিলে পড়ুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মা'আদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তুমি তো বড় হইছো, তুমি আরে ছাড়ো, তুমি এ নেবো যাও। আমি এটা চাইছিলাম, এটা পিছনের লোকেরা তোমার যদি লোকমাটা দিয়ে দিত তাহলে সুন্দর হইত। আমি যদি মাইকের ভিতরে এই লোকমা দিতে হয় বড় মুশকিল। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আসুন আমরা নবীজির নামে মহাব্বত নিয়ে একটা লোক বাদ থাকবো না, সবাই মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াত তেলাওয়াত করছি, যেহেতু একটা আয়াত খুব বেশি লম্বা করবো না, অল্প সময়, স্বল্প সময়ে কিছু লাভ হয় এরকম কথা আমার জন্য আপনাদের জন্য আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا কুরআনুল কারীমের সূরা নিসা মদিনায় অবতীর্ণ হওয়া সূরা, 176টি আয়াতে কারীমা রয়েছে।
এই সূরা আল কারীমা এই কথা বলে কি এখানে বাজান? কেউ কোনো কথা বলা যাবে না, এটা হারাম। আমি মাহফিলের আগে আমার এক মেজাজ থাকে, এখানে বসার পরে মেজাজ কিন্তু পুরো ভিন্ন থাকে। এটা কোরআনের কথা বলতেছি। মাশাআল্লাহ, এখন ঠিক আছে তো ভাই? মেহরবানি করে কেউ কোনো কথা না বলে। আমি খুব লম্বা আলোচনা করব না, লম্বা আলোচনা এখন করতেও পারি না, এটা শরীরেও দেয় না। 10 বছর আগে এরকম হয়তো অনেক জায়গায় টান দিলে মাইকের হর্ন কেটে যেত, কিন্তু এখন তো এরকম পারে না। ক্রমশ কাঁদতেন আর কাঁদতেন, চোখের পানি গুলা ঝরঝর করে ঝরাতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী একদিন আদর করে ডেকে নিয়ে বলেন, ইবনে মাসউদ একটুখানি পড়ে শোনাও কোরআন থেকে। স্বাভাবিকভাবে চিন্তা করেন, একজন বড় আলেম, ওনার সামনেই যদি হাফেজে কোরআন ছোট্ট একটা বাচ্চাকে পড়তে দেয়, বুকটা ধরফর ধরফর করতে থাকে। বড় একজন আলেমের সামনে আমি কেমনে পড়ব? রাসূলের সামনে পড়বে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয় নিয়ে বললেন, নবীজি আমি কেমনে আপনার সামনে পড়ব? ওয়া আলাইকা উনজিল, এই কোরআন তো আপনার উপরে আল্লাহ অবতীর্ণ করলেন, আমি কেমন করে আপনার সামনে তিলাওয়াত করব? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, ইবনে মাসউদ পড়ো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সূরা নিসা থেকে পড়া শুরু করলেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত শুরু করছেন, আমরা জানি কত নম্বর আয়াতের কথা বলছিলাম? মাশাআল্লাহ। আবার একটু বলেন তো কত নম্বর আয়াত? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তিলাওয়াত করতে করতে 41 নং আয়াতে কারীমার কাছে যখন পৌঁছে গেলাম, فكيف إذا جئنا من كل أمة بشهيد। এই আয়াত পর্যন্ত যখনই পৌঁছে গেলাম, আমি নজর করে দেখি আল্লাহ নবীর মুবারক চোখগুলা থেকে মুক্তার দানার মতো পানিগুলা ঝরঝর করে পড়তেছে। মুবারক গালটা বেয়ে, মুবারক দাড়িগুলো বেয়ে টপ টপ করে পড়ছে। হাত্তা দাল্লাল আরদ, জমিনের মধ্যে টপ টপ করে পড়ছে। আল্লাহ নবী এত পরিমাণ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সেদিন কাঁদলেন। একটু আওয়াজ করে বলেন তো, নবী কাঁদলেন কাদের জন্যে? সবাই বলেন কাদের জন্যে? উম্মতের জন্য নবীজি কাঁদলেন।
জীবনে কোনদিন নবী আমাকে আপনাকে দেখে নাই, আমার মতো গুনাহগারের চেহারা নবী দেখে নাই। সাহাবীদের সামনে বসে নবীজি কথা বলছেন, আলোচনা করছেন। নবীজি বললেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলোকে দেখতে পেতাম। সাহাবীরা বড় আশা নিয়ে বললেন, যেই সাহাবীরা নবীজির জন্য জীবন কোরবান করতে রাজি, কথা বলতে গেলে বলতো, ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার মা বাপ আপনার জন্য কোরবান হয়ে যাবে, সব আপনার জন্য দিয়ে দিব, আপনার জন্য জীবনটা দিয়ে দিব। সেই সাহাবীরা আশা নিয়ে বলল, নবী আমরা কি আপনার ভাই না? যেই সাহাবীরা নবীজির সঙ্গে হিজরত করে চলে গেল, ঘর বাড়ি আপনজন প্রিয়জন সব রেখে, জায়গা জমি রেখে চলে গেল, সেই সাহাবীরা বললেন, ওগো নবীজি আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না না তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমাকে দেখবে না, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই, তারা হবে আমার ভাই। একটু বুঝা বলেন তো দেখি, ভাই বইলা নবী কাদেরকে বুঝাইছে? আর এরপর তো কয় না, দেখার জন্য বেকুল হয়ে নবী ভাই বলে আমাদেরকে ডাকলো। শুধু তাই নয়, আম্মা জান বলেন, প্রায় রাতি আল্লাহ নবীর কান্নার আওয়াজে ঘুম ভেঙে যেত। ছোট্ট একটা ঘরের ভিতরে নবী কাঁদতেন। কেমন করে নবী কাঁদতেন? আজিজুন কাজিজিল মিরজাল, আপনারা একটা পাতিলকে চুলার উপরে গরম পানি করার জন্য যখন বসা দেন, টকবক টকবক করে যখন পানিগুলো ফুটে, যেইভাবে আওয়াজ হতে থাকে, গড়গড় গড়গড় করে আওয়াজ হতে থাকে, আল্লাহ নবী বলে, আল্লাহ নবী এমন ভাবে কাঁদতেন, আম্মা জান বলেন গড়গড় গড়গড় করে ভিতর থেকে নবীজির কান্নার আওয়াজ বের হতো। আম্মা জান বলেন, কি বলে নবী কাঁদেন শোনার জন্য আমি আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কিছু বলে নবীজি কান্দে না। নবী আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত বলে নবী কাঁদে। এই যে আমার উম্মত বলে নবী কাঁদলেন, কাদের জন্য কাঁদলেন? এক নম্বরে নবী কাদের জন্য কাঁদলেন? দেখতে চাইলেন কাদেরকে? ভাই বললেন কাদেরকে? কাঁদলেন কাদের জন্য? সেজদায় পড়ে কাঁদলেন কাদের জন্য? শুধু তাই না আমার ভাইরা, আল্লাহর হাবিব আমার আপনার জন্য অপেক্ষায় থাকবেন। পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবেন, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, ওই পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবেন। উম্মতের হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, পা কেটে জাহান্নামে পড়ে যাবে,
হামাগুড়ি দিয়ে উম্মত সেদিন আসবে। উম্মতেরা তিন ভাবে সেদিন পুলসিরাত পার হবে। কয় ভাবে? সবাই বলেন কয় ভাবে? সেই পুলসিরাত পার হবে কিছু উম্মত পায়ে হেঁটে হেঁটে, মুসাতান হেঁটে হেঁটে পুলসিরাত পার হবে। কিছু উম্মত এমন থাকবে চেহারা নিচের দিকে দিয়ে দিবে, পা উপরের দিকে দিয়ে দিবে। এবার আল্লাহ বলবে পুলসিরাত পার হ। চেহারা ফেটে চৌচের হয়ে যাবে। কিছু উম্মতকে আল্লাহ সেদিন জান্নাতে আরোহণে চলে দিবে। এমন ভাবে সেই উম্মতেরা পুলসিরাত পার হবে, আল্লাহর জান্নাতি বাহনে চড়ে নিচ থেকে জাহান্নাম একটা ডাক মেরে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, দ্রুত চলে যান, আপনার নূর, আপনার আলো জাহান্নামের আগুনকে নিভায় দিচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু হাত কাটা পা কাটা উম্মত হামাগুড়ি দিতে দিতে যখন পুলসিরাত পার হতে থাকবে, নবী ওই পুলসিরাতের কিনারায় দাঁড়ায় বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার মালিক, আমার আল্লাহ, দয়া করে মায়া করে উম্মত গুলারে একটু মাফ করে দেন, একটু শান্তি দিয়ে দেন। বারবার নবী যাদের জন্য দোয়া করবে তারা কারা? সবাই কোন কারা? এ আমরা জীবনে কোনোদিন আমরা নবীরে দেখি নাই, কিন্তু নবীর জন্য আমাদেরও তো কত মায়া। আজকে নির্বাচনের কাজ করলে টাকা পাইতাম না ভাই? সব আপনি এই যে মাহফিলে এসে বসলেন, উদ্দেশ্য নবীর উম্মত হিসাবে নিজের একটু পরিচয় দেওয়া, ঠিক কিনা বলেন? আজকে যদি এই বসাটা বুঝে বসতে পারেন, এই বসার সঙ্গে যদি জীবনটাকে মিলায় নিতে পারেন, এমন দামি উম্মত আপনি হয়ে যাবেন। কোটি কোটি মানুষের ভিতরে নবী এসে বলবে, এটাই তো আমার সে উম্মত, গুররাম মুআজ্জালিন মিনাল ওযু। ওযুর পানিগুলা জবজব করে উঠবে। নবী বলবে, এটাই তো সেই উম্মত। আল্লাহ নবী আদর করে যখন কাছে টানবেন, যিনি আপনাকে মাফ করে জান্নাতি বানায় দিবেন, তিনি কি? আমরা কি নবীর সঙ্গে থাকতে রাজি আছি ভাই? কথা কয় না, রাজি আছি? সবাই কি নবীর সাথে জান্নাতে একসাথে থাকতে চাই? দুনিয়াতে কোনোদিন নবীরে দেখিনি, বড় আশা নবীর সাথে একসঙ্গে জান্নাতে থাক। মনের মধ্যে আশা আছে না ভাই? আজকে যারা নবীর উম্মত নিজেকে দাবি করেন, তাকা দেখেন আমার ফিলিস্তিনের মুসলমানের দিকে। তারা নবীর উম্মত, শুধুমাত্র ইসলামের জন্য, কালিমার জন্য প্রতিনিয়ত মার খেয়ে যাচ্ছে। একটু হিসাব করে দেখেন, বিগত 3 মাসের হিসাব করেন, 20,000-এর উপরে মানুষ জীবন দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ যদি ধরে, এত সুন্দর দেশ বাংলাদেশে ছিলি, কেমন করে আমার নাফরমানি করলি, কেমন করে জালেম হলি, মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দিলি, কেমন করে ধোঁকাবাজি করলি। কসম আল্লাহ, এক মুহূর্তের জন্য জবাব দিতে পারবেন না। এত সুযোগ দিয়ে ভালো রেখে যিনি আমাকে আপনাকে ঈমানের দৌলত দিয়েছেন, তিনি কে? ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, এই বিগত 3টা মাসে 20,000-এর উপরে আল্লাহর গোলাম দুনিয়া থেকে চলে গেছে। ছোট ছোট
ফুটন্ত এক একটা গোলাপের মতো বাচ্চা, কি সুন্দর আল্লাহ তাআলা চেহারা দিস, কিন্তু তাদের কোনো আফসোস নাই। মায়ের সামনে এক ছেলে দুনিয়া থেকে চলে গেছে, মা আরেক ছেলেকে এনে দাঁড়া করায় দিয়ে বলতেছে, আল্লাহ আমার এই ছেলেটারও তুমি তোমার দ্বীনের পথে কবুল করে নাও। এরা হচ্ছে নবীর উম্মত। এই রকম উম্মত যদি আমি আপনি হওয়ার তামান্না নিজের ভিতরে জাগ্রত করি, আগামীর পৃথিবী কিন্তু এত সহজ যাবে না। আপনারা আমার কথা বুঝতেছেন তো সবাই? আগামীর পৃথিবী যেমনে খাইতেছেন, লইতেছেন, চলতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, এত সহজ যাবে না পৃথিবী। এখনই যদি ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে হয়ে যায়, একটু পেঁয়াজটা টান মারলে দাম কই উঠে দেখেন। কথা কথা 1 কেজি পেঁয়াজ কেনার তৌফিক নাই তখন আমরা। এটা কইলে অনেকে কইব যে হুজুর এটা কথা কইলে আটকা। হঠাৎ করে যখন তারা ব্রেকটা দেয় পেঁয়াজের মধ্যে, তখন পেঁয়াজের কেজি হুর হুর করতে করতে 245, 250। পেঁয়াজ দেওয়াই দরকার নাই, পেঁয়াজের পরিবর্তে ফাতাকপি দিয়া যদি পেঁয়াজ বানান যায় তো হয়েছে। ফাতাকপি 100 টাকা কেজি হয়েছে। হায়রে উম্মত, এই বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ আমার বাংলাদেশ। আমি কোন দেশকে খাটো করতেছি না। বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, এর চতুর কোনায় সব বিধর্মী, কিন্তু আমার এই দেশে আল্লাহ পাক এই যে দ্বীনের একটা ছোঁয়া দিলেন, বড় মহব্বতের দেশ। করোনাকালীন সময়ে মানুষ বুঝছে এই দেশটার আল্লাহ কত ভালোবাসে। ঠিক নি ভাই? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, যখন আযাব আসবে তোরে আমি ছেড়ে দেব না। আযাব আসলে তোদেরকে আমি পাকড়াও করব। আমি তো দেখি করোনাকালীন সময়ে আমার দেশে ভয়ঙ্কর অবস্থা হতো, কিন্তু মাদ্রাসায় মাদ্রাসায় তালিবুল ইলম বাহির থেকে তালা মারা, ভিতরে বসে হেফজখানাতে তেলাওয়াত চলেছে। অসংখ্য মাদ্রাসায় তেলাওয়াত করেছে, মসজিদের ভিতরে তালাবদ্ধ, উঠানে উঠানে নামাজ হয়েছে, বাড়ির ছাদে ছাদে নামাজ হয়েছে। এই জন্য সারা ওয়ার্ল্ডের বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তি বলেছে, করোনায় হাজার হাজার মানুষ না লাখ লাখ মানুষ বাংলাদেশে মরবে, লাশ ধরার মতো লোক পাওয়া যাবে না। আমার দেশে তেমন কিছুই হয় নাই, দিব্যি আমরা খেয়েছি, ঘুরেছি, ফিরেছি, মাস্ক পর্যন্ত ব্যবহার করি নেই। এরপরেও যিনি আমাদেরকে ভালো রেখেছেন তিনি কে? আজকে অনেকদিন পরে একটা কোটি পড়ছি আমি, ওই কোটিটা খুইলা গাড়িতে রাখছি, পরে এটা পরে আসছি, আপনাদেরকে দেখাইলে বুঝতেন। আমার কোটির পকেটে অনেকদিন পরে কোটিটা পড়ছি। আজকে হঠাৎ করে কোটিটা নিছি, নিয়ে পকেটে দেখতেছি একটা মাস্ক, কি জানি 95 ছিল না, N95 নাকি? হ্যাঁ, নাম ভুলে গেছে। তো হঠাৎ করে এটা উঠায়া আমার মনে পড়ছে, হারে হায়রে মানুষ কত নিমুখ হারাম, কত হারামি আমরা করলাম। এই যে মালিক বাঁচা দিল, মসজিদ যখন বন্ধ হয়ে গিয়েছিল, আমার নিজের মসজিদের কথা বলি, মাত্র 10 জন মুসল্লি নামাজ পড়ার অনুমতি ছিল জুমার দিনে। যেই মসজিদে হাজার হাজার মুসল্লি হয়, জুমার দিনে মাত্র 10 জন মুসল্লি অ্যালাউ করা হয়েছিল। আমি নামাজের পরে তাকায় দেখেছি রাস্তার ভিতরে মুসল্লিরা কাঁদে আর বলে, হুজুর মনে হয় কিয়ামত চলে এসেছে।
এই দৃশ্য আমরা স্বচক্ষে দেখলাম, এরপরও নিজেদেরকে শুধরাইলাম না, নামাজি হইলাম না। বড় আযাব আসার আগে শুধরে নেন। জাপানে একদিনে 155 বার ভূমিকম্প হয়ে গেছে। খবরে খবরে আপনারা দেখছেন একদিনে কতবার? 155 বার। ও মিয়া 7.6 রেক্টার স্কেলে অবাক হয়ে গেছে পৃথিবী। একটার পর একটা ধাক্কা শুরু হয়ে গেছে। রাস্তাঘাট অনেকাংশে ভেঙে চৌচির হয়ে গেছে। এত পরিকল্পিত জাপান, আধুনিকতার কোনো শেষ নাই। 30টা বিল্ডিং মুখ থুবড়ে পড়েছে, 47 জন মানুষ মারা গেছে। এই সেম ঘটনা যদি আমার ঢাকা শহরে হইতো, 50,000 বিল্ডিং চুরমার হয়ে যেত। আরে কথা কয় না? একটাবার চিন্তা করেন মুসলমান, একদিনে 155 বার মালিক কাঁপায় দিয়েছে। আল্লাহ বুঝায় দিয়েছে কাসরাতুজ জালাজিল। ও দুনিয়ার লোকেরা, প্রযুক্তি যত তোমাদের কাছে আসছে, তত বেশি গুনার দিকে তোমরা ধাবিত হচ্ছ, তত বেশি গুনাহের দিকে তোমরা চলে যাচ্ছ, তত বেশি নেশা তোমাদেরকে পেয়ে বসেছে। এটা আসেনি সবার ঘরে ঘরে? বর্ডারের লোকের আছে, আবার কয় আছে। যদি খালি আঙ্গুলটি চেক করন যায়, আল্লাহ সব চেক করে রাখছে, এই চিন্তা করেন না। যদি চেক করা যায়, দেখবেন এই আঙ্গুলটা সবচেয়ে বেশি ক্ষয় হয়ে গেছে। অথচ এই আঙ্গুলটা কত দামি আঙ্গুল জানেন? কাফের একদিকে গুলি মারে, আর ফিলিস্তিনের মুসলমানের সন্তান শুধু এই আঙ্গুলটা উঠে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে। ঠিক কি না বলে? মুসলমানের সন্তান এখন এই আঙ্গুল শেষ করে ফেলেছে বসাইতে বসে। ঠিক নেই? তাহলে আমরা কারা? নবীর উম্মত। আমরা কারা? এন বই হোক ওই দিনে টিপতেছেন নি? সর্বনাশ, এন বইয়ে টিপবেন না আল্লাহর রাস্তে। এবার ঠিক আছে তো? আল্লাহ চিন্তা করেন, এই আঙ্গুলটা যদি আল্লাহর কাছে সাক্ষী দেয়, আল্লাহ কি পরিমাণ জুলুম যে আমার উপরে করছে। এই আঙ্গুলটার নাম সাব্বাবা। কি নাম? এই আঙ্গুলটার নাম উস্তা। কি নাম? এটার নাম বিনসার। কি নাম? এটার নাম খিনসার। কি নাম? এটার নাম ইবহাম। কি নাম? এই সাব্বাবা নামক আঙ্গুল যদি আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি কি দোষ করছিলাম সাব্বাবা হইয়া? সাব্বাবা তুমি আমারে বানাইলা। এই সাব্বাবা, উস্তা, বিনসার, খিনসার, ইবহাম কোনটারে এত জুলুম করে না যে জুলুম আমার উপরে চালাইছে। চিন্তা করেন মুসলমান, এই কথাগুলা এই জন্য বললাম, আজ আমরা আমাদের অন্তরগুলাকে পুড়ে ফেলেছি। মালিক কিন্তু ছেড়ে দিবে না। এই মাহফিলে বসে যদি একটু হিসাব মিলান, অধিকাংশ মানুষ এমন এমন কাজ করতেছি, আমি তাকাইলেই মনে হয় কিয়ামত যেন চোখের সামনে চলে আসছে। ঠিক নেই? দু একটা কমও আপনি করে একজনে যাওয়ার চিন্তা করছে, বইলে চিন্তা করতাম একটু কইতাম। হয়তো ভলান্টিয়ার না, ভলান্টিয়ারের ওয়াজ শোনার দরকার নেই, এরা কোনো দিন ওয়াজ শুনে না। বাজার ভলান্টিয়ার কাম হুদা খালি আউন আর যাও, আউন আর যাও, সব কষ্ট এরা করে। তো ঠিক না ভাই? এই জন্য হ্যাগো উপরে চাপ দিয়ে না। দু একটা কই একটু মিলায় দেখেন পৃথিবীর অবস্থা কি। সৌদি আরবে এখন ইদানিং একটা স্বর্ণের খনি পাইছে, শুনছেন নি আপনারা? কে কে শুনছেন? একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, আমরা তো খোঁজ খবর ভালোই রাখেন। এবার হাতগুলা নামা। এই যে একটা পৃথিবী, আমি তো বুঝতেছেন আমরা মুসলমানরা এত সহজ সরল, ইহুদিরা আমাদেরকে এত বোকা বানায় সব দিকে। একটা পানি বের করছে আমাদের দেশে, নাম দিচ্ছে কিনলে। কি নাম?
চিন্তাটা করে নাম দিছে কিনলি। কিনলে নাম দেওয়ার পরেই এটা মুসলমান সহজ সরল চিন্তা করবে যে কিনলে যেহেতু এটি আগে কিনি। আরব দেশে তারা নাম দিছে মিয়া, দোনে গিয়ে আমি জনকে হাতিল মইয়া পানিটা দেয়, কর লগে লগে হেগর পানিটা ধরায় দেয়। এখন দেখবেন যে কোনো জায়গায় গিয়া পানিটা চাইলে কিনলে আপনারা দেয় হাজির করে, ঠিক কিনা বলে? সারা দুনিয়াকে তারা নেতৃত্ব দিচ্ছে। নতুন করে যে স্বর্ণের খনিটা বের হয়েছে, নবী আলাইহিস সালাম 1445 বছর আগে একটা ভবিষ্যৎবাণী করে গেছে, সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা। স্বর্ণের খনি নিয়ে, এই স্বর্ণের খনি নিয়ে রাজ পরিবারের ভিতরে, প্রিন্সদের ভিতরে লড়াই হবে। সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা, তিনজন প্রিন্সের ভিতরে লড়াই লাগবে, সব হবে রাজ পরিবারের প্রিন্স, তাদের ভিতরে লড়াই শুরু হবে। আল্লাহর হাবিব বলে গেলেন, এখনকার সময়ে সৌদি আরবে অনেক প্রিন্স জেলখানাতে আছে, অনেককে ঘুম করে রাখা হয়েছে, সার্বিক পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থায় রূপ নিয়েছে। তার মানে বোঝা যায় এটাও ইমাম মাহদী আলাইহিস সালাম আসার একটা আলামত। এই আলামত বলে দিচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় সন্নিকটে। ও মুসলমান, এই সময় ঘুমায় থাকার না, যারা ঘুমায় থাকবে তারা দাজ্জালের খাতায় নাম লেখাবে, ঠিক কিনা বলে? জাগ্রত হওয়ার সময় আসছে। এবার আমি দু একটা হাদিস বলে আপনাদেরকে একটু বুঝাই দিই, সময় যে চলে আসছে। লা তাকুমুস সাআতু, ততক্ষণ এই দুনিয়া শেষ হবে না। ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, জীব জন্তুর মতো মানুষ নির্লজ্জ হয়ে যাবে, বেহা হয়ে যাবে। অশ্লীলতা, নির্লজ্জ, বেহায়াপনা রাস্তায় রাস্তায় সংগঠিত হবে। এখন বলেন তো দেখি, এই রকম কর্মকাণ্ড এই এলাকাতে আছে না নাই? যুবকরা জোরে কইছে আছে, মুরব্বীরা কোনোটাই কয় না। কি সমস্যাটা কি আমরা নাই না? তাহলে কোন আছে না নাই? কিছু লোক কয় আছে, কিছু লোক কয় নাই। সবাই মিল্লা কোন আছে না নাই? এবার মুরব্বী করে আমি একটু মুরব্বীগুলোর লগে আমি একটু জয়েন হই। রসুলি হাদিস কইছে 1445 বছর আগে যে এমন সময় আসবে পশুর মতো মানুষ বেড়ায় বেড়ির হাত ধরে ঘুরবো, বিয়ে শাদীর খবর নেই। সাহাবাই কেরাম সেই যুগে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ এটা কি কোন, এটাও কি হবে? আল্লাহর হাবিব বললেন, লা ইয়াকুনান্না, শুধু হবেই না, অবশ্যই অবশ্যই এমন দিন আসবে পশুর মতো মানুষ নির্লজ্জ বেহা হয়ে যাবে, ঠিক কিনা বলে? এখন এই যে রাস্তায় যে আব্দুরা কেউ যদি আডে, আপনি মুরব্বী মানুষ গিয়ে যদি কোন এছাড়া তুই কেডারে, খুব আপনি মুরব্বী মানুষ, আপনার কি দরটা লাগছে? এক ঠ্যাং তো আপনার কয় বড়, কথা কয় না? অথচ যদি 20 বছর আগে যদি সেরা এই কথাটা কইতো, জুতার বাড়ি আর গাল এক হয়ে যেত। আর 50 বছর আগে উপায় আছে কইতো, তোর বাহের আগে আন দাদারে আন বিচার হইবে, এরপরে যাইবে। আর এখন যদি কেউ আপনারে কয় যে কিরে তুই এমনি আডস করে, কইবা আজ জমিন আপনার নেই। বুড়া মানুষ আকল নাই, চিন্তা করছেন? এরপরে যদি আপনি গিয়া বাপের কাছে বিচার দেন যে তোর ফুটটা এত বেয়াদব, আমি এরুমি আছি না, ঠিক নেই? তাহলে বোঝা যায় এখনকার সময়টা খুব ভালো যাইতেছে নাকি? এরপরে আল্লাহর হাবিবের হাদিস মিলায়া দেখেন, লা তাকুমুস সাআতু, ও দুনিয়াবাসী, এমন একটা সময় এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদে মসজিদে এমন অবস্থা হবে, মসজিদের সামনে দিয়া মুসলমান হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার জন্য মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। কি কয়?
কি ঠিক? আবার কর ঠিক। ইমাম সাহেব যদি আজ্জা জিগায় যে ফজরের সময় মুসল্লি কয়জন আছে, হুজুর আলহামদুলিল্লাহ আমি আছিলাম, মুয়াজ্জিন সাহেব ছিল, আর বুড়া 3-4 জন, যুবক যদি 2-1 জন ভুল করে আয়া থাকে হুজুর, ঠিক নেই? তার মানে চিন্তা করেন, মনকে আমি বুঝাইতাম, যদি আল্লাহর নবীর উম্মত 50% লোক যদি নামাজি হতো, মনকে বুঝাইতাম, 50% নামাজি হতে পারি নাই, ঠিক নেই? 60% নামাজি হই নাই, 70% তো প্রশ্নই আসে না, 40% হইনি, 30% হইনি, 20% হইনি। হিসাব করলে দেখা যাইব কয় পার্সেন্ট? এরপরও 5%-এরও এরকম হয়, মাঝে মাঝে নামাজ কাজাও হয়, ঠিক নেই? এই 5%-এর ভিতরে অধিকাংশ নামাজি সূরা তেলাওয়াত সহিহ হয় না, ঠিক নেই? আমি আজকে একটু কঠিন করে কইতেছি, আপনারা কষ্ট পাইতেছেন না তো? একটু শুধরানোর জন্য কইতেছি, আমি আমার নিজেরই কইতেছি, মনে আবার দুঃখ নিয়ে। 5%-এর ভিতরে অধিকাংশ পড়ে ভুল পড়া, ঠিক নেই ভাই? এরপরে আল্লাহর নবীর হাদিসের দিকে তাকান, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা। মুসলমানের ছেলে নবীর উম্মত মূর্তির সামনে যাবে, মাথা নত করবে, মূর্তি পূজা করবে, নাচানাচি করবে, গান বাজনায় গিয়ে নাচানাচি করবে মুসলমানের ছেলে, ঠিক কিনা বলেন? এটাও আসেনি? হ্যাঁ, এরপরে আরেকটু কই, রাগ করেন, একটু কইতে থাকি কয়েকটা। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াত্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা। আল্লাহর হাবিব বলেন, একই দলের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি হবে। এবার নির্বাচনে কয় দল? কয় না কথা? এটা আমি হাদিসে আবার নানা দেখছো, ঠিক হারবারটা? কয় দল? কয় দল? মাশাআল্লাহ, একজনই কইছে অনেক দল হুজুর। কয় দল ভাই? এক দল। এক দল। কয় দল? ঘুরে ফিরে কয় দল? কিন্তু রোল নম্বর কত? কয় এক। ছাত্র কয়জন? একজন। দল কয়টা? একটা। কিন্তু ফিটাফিটি নাই একবারে, আসেনি? আল্লাহর হাবিব নিজে হাদিসের ভিতরে বললেন, হাত্তা ইয়াত্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা। একই দাবি, একই নেতা, একই চিন্তা, একই চলাফেরা, সব একই হবে, তারপরেও নিজেদের ভিতরে মারামারি, কাটাকাটি, হত্যা পর্যন্ত হবে, ঠিক কিনা বলে? আর দুই একটা কইতাম, গরম হয়ে যায় না? আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ও উম্মতেরা শোনো, ততদিন পর্যন্ত তোমাদেরকে শেষ করা হবে না, হাত্তা, যতক্ষণ না, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশীকে মেরে ফেলবে। এখন এমন সময় আসছে, প্রতিবেশী হয়ে প্রতিবেশীকে ঘরে ঘুমাইতে দেয় না, ঘরের ভিতরে থাকতে দেয় না, প্রতিবেশীকে হত্যা করার ষড়যন্ত্র করে, ব্যবসা বাণিজ্য করতে দেয় না, এমন প্রতিবেশী আছে না নাই? এরপরে কি করবে? সব নবী বলে দিয়ে গেছে, আখাহু, ভাইকে মেরে ফেলবে। সেই দিনও একটা ভিডিও দেখলাম, আপন দুই ভাই মেরে ফেলছে। এই যে ভাইয়ে ভাইয়ের সংঘাত, মারামারি, কাটাকাটি, হানাহানি, এটা একটা আলামত কিয়ামতে। সামান্য একটু সম্পদের জন্য বড় ভাইয়ের কত অবদান, আপনার কোলে পিঠে করে মানুষ করছে। আগের দিনে বড় ভাই এমন ছিল,
যদিও শরীয়তের পরিভাষায় কাউকে বলা যায় না যে বাপের ভূমিকায় ছিল, কিন্তু কার্যত দেখতে গেলে এরকম দেখা যায় বড় ভাই সত্যি বাপের মতোই ছোট ভাইরে আদর যত্ন সোহাগ করে যা দরকার সব দিছে, নিজে খেতে কষ্ট করে কাজ করে ছোট ভাইরে পড়াশোনা করাইছে, ঠিক কিনা বল? সেই ছোট ভাই বড় ভাইয়ের গায়ে আঘাত করবে, আল্লাহ নবী তারপরে বলেন আবাহু, মাকে সন্তান মেরে ফেলবে, বাপকে সন্তান মেরে ফেলবে। আজকের জামানায় এত এত মোবাইল, এত এত প্রযুক্তি, আকাশ প্রযুক্তির এই সময়ে তাকালে দেখা যায় সন্তানের হাতে মা বাপ মরে যাচ্ছে। তার মানে হলো কিয়ামতের সময়টা সন্নিকটে চলে আসতেছে, ঠিক কিনা বলে? এই সময়টা ভুয়া অনেক কিছু বের হবে, ইমানরে কেমনে ধ্বংস করা যায় ভুয়া অনেক কিছু বের হবে। কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আমি আর 20টা মিনিট কে সারা রায় এরকম না, রাজফলে নির্বাচনটা সারা রাতটা কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। যে বেটা সারা রাত কিছু গুনাহ করছে না, গান শুনতে চাইছে, কি শুনতে চাইছে? সুবহানাল্লাহ, কত বড় সওয়াবের কাজ করছে। কেডা করছেন দেখি? মাশাআল্লাহ, আহা মাশাআল্লাহ, বাবা তোমার অনেক ধন্যবাদ। যুবক মানুষ, এই যে কইছে সারা রাত